হ্যাঁ, আজকে কিন্তু সকাল থেকে সারা দিন আমি কী যে করি আর কী যে না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করছি ভালোই আছে, আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে একটা নতুন দিন, নতুন সকাল, তোমাদের সাথে দেখি কী কী শেয়ার করতে পারি। মোটামুটি আমি কিন্তু তোমাদের বলেছি তোমাদের কীরকম ধরনের ভিডিও যে দেখতে ভালো লাগবে আমার থেকে, তো সেরকম আমাকে বলবো, আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। প্লিজ তোমরা বলো। আর আজকে সকাল থেকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো দিন, যে সকাল থেকে রাত পর্যন্ত আমি এখানে কি কি করি না করি। কী করি মতলব সেরকম আমার কোনো কাজ থাকে না রান্না বান্না ছাড়া, আর মেয়েকে দেখাশোনা ছাড়া আমার সেরকম কোনো কাজ থাকে না। যেহেতু এখন প্রভুজি নেই, তার জন্য আরও বেশি মানে কাজ কমই থাকে। আগ পরিষ্কার করা হয়েছে, ওইগুলো তো কালকেই করে রেখেছি। আর আজকে বানাবো জানো সজনের শাক। এর আগেও আমি ব্লগে দেখিয়েছি। সজনের শাকটা না আমার খুব ভালো লাগে। তো এই দেখো তোমার দাদাভাইকে বললাম। আর ওইদিকে আমার কিন্তু সকালবেলা আম ডাল, হ্যাঁ আমার টক ডাল, ভাত আর রুটি করা হয়ে গেছে। আর সেই এখন শাকটা করব। যেহেতু মেয়ের স্কুল ছুটি, মেয়েও বলছিল আর কি যে মা শাকটা করো। আমার মেয়ের মুখেও বেশ ভালো লেগেছে। যাই হোক, সজনের শাক খাওয়াটা কিন্তু খুব ভালো। চলো আমি করে নিই। মানে এ দেখো টাইম তো লাগে, সজনের শাক বাছার জন্য টাইম লাগে। এ দেখো এতক্ষণ আমি এই কটা বেছেছি। তো যাই হোক, চলো ফটফট করে আমি করে নিই। তার তোমার দাদাভাই গেছে ওখানে, দেখি কি। এখানে দেখতেই পাচ্ছ কিন্তু আমি শাকগুলো তখন বাছছিলাম। আর এখানে কেটে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তো এদিকে শাকটা হতে থাক, আর এদিকে কি কি বানিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আম ডাল করেছি, রুটি হয়েছে, আর হয়েছে রাইস। আর রুটিটা আমি কিন্তু কলা দিয়ে, আর যেরকম আমার মেয়েকে সেদিনকে দেখিয়েছিলাম তোমাদের, যে ওই রকমভাবেই তোমাদের দাদাভাইকে আমি টিফিনে করে দেবো। তো ওটা পরে করব। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ও আনতে গেছে বরফ। আর আমরা এই দেখো সজনের শাক দিয়ে আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি। আর ওদিকে মেয়ে খাচ্ছে আম ডাল দিয়ে। তো মেয়ে এখন সজনের শাক খাবে না, ও দুপুরবেলা খাবে। তো যাই হোক, পেছনটা কিন্তু স্কিপ করো। আমার ঘর পুরো কিন্তু অগোছালো রয়েছে, কারণ আমি একটুও হাত দিতে পারছি না। আর ভালোই লাগছে না হাত দিতে, কারণ কদিন পর আবার কিন্তু আবার গোছাতে হবে, সেই আবার জিনিস নামাতে হবে। এই জন্য আর ওই রকমই রেখে দিয়েছি, আর ভালো লাগছে না। তো যাই হোক, তো আমরা এখানে কিন্তু খেয়ে নিচ্ছি আমি আর মেয়ে। আর তোমার দাদাভাই বরফ আনতে গেছে, আর এখানে তাড়াতাড়ি করে খেয়ে নেবো। ওরও হাতে হাতে কাজ করে দিতে হবে, মানে কাজ মানে ওই আগগুলো তুলে মুলে দিতে হবে ওর গাড়িতে, এইটুকুই ব্যাস, বেশি কিছু না। আর আজকে কিন্তু সকাল থেকে মানে আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো কি বলো তো, আমি কিন্তু পরে ব্লগটা আর বিকালবেলা থেকে পরে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ মানে একটা দাদা এসেছিল, তার মানে একটু খুবই মানে এখানে কাজ মাজ করেছে তো তো সেখানে পয়সাপাতি কিছুই পায়নি। তো সে আবার বাড়ি চলে যাবে, তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিল। তো যাই হোক, তোমাদের পরে বলবো সে কথা। এখানে কিন্তু দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু তোমার দাদাভাই বেরিয়ে গেছে ওদিকে, ওকে গুছিয়ে দিয়েছি। আর এই দেখো সবগুলো ড্রেস কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, আর দুই একটা খালি বাকি রয়েছে। এখন আমি ওইটাই বানাচ্ছি। আর সবগুলো ড্রেস রেডি হয়ে গেলে কিন্তু তোমাদের কিন্তু দেখাবো। আর আমি কিন্তু এই দেখো এইটা কিন্তু পরিষ্কারই জায়গা, আর এই যেটা দিয়ে আমি ওই মানে কিচেনে সব কিছু মোছামুছি করি সেটাই আমি এখন ধুয়ে দিচ্ছি। আর মানে আর কতগুলো কাচাকুচির ছিল, এক বালতি মতো ভিজিয়েছিলাম, সেগুলোই আমি কিন্তু এখন ধুয়ে দিচ্ছি। আর আমারও ক্যামেরাম্যান তোমরা তো জানোই, আমার মেয়ে যা তুলে দেয় ওইটাই আমার জন্য অনেক আর কি। এই দেখো দুটো কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এই যে এক বালতি কেচে এবার বাইরে যাব মেলতে। আর এদিকে কিন্তু মশারিটাও আজকে কেচে দিয়েছি। তো যাই হোক, এখন আমি কিন্তু মেলে দেব এগুলো। আর আমার এই মশারিটার পেছনে মানে একটা সুন্দর আছে। সুন্দর বলতে আমি কিন্তু এই একটা মশারি কিন্তু 5 বছর আমি কিন্তু কাটিয়েছি জানো। আর এই কুর্তিটাও চেঞ্জ করতে হবে। আর কি বলো তো, মানে রান্নাবান্না করি তো, কোথায় কি ডালমাল পড়ে থাকে, কি পড়ে থাকে, সব কিন্তু জামার মধ্যে লেগে যায়। এমনি কিন্তু কিছুই না, পেছন দিকটা কিন্তু কীরকম লাগছে, বাজে দেখতে লাগছে জানি। তো যাই হোক, ওই রকম সেরকম কিছুই না।
ওই পেছনে কি ছিল বলো তো, তেল না কিছু ছিল, যাই হোক। আর জামা কাপড়ে কোনো কিছুতে তেল জাতীয় কোনো কিছু লাগলে না, তেল বা হলুদ, মানে জায়গাটা কিন্তু খুব মানে বাজে হয়ে যায়। তো এই কুর্তিটাও চেঞ্জ করে দেবো, আজকেই পরেছি আর বাকি আর পরবো না, এটাও চেঞ্জ করে দেবো। তো এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি আবার বাসন নিয়ে চলে এসেছি। তো ওই যে 2বার করে গেছিলাম, কারণ আমাদের বাসনগুলো আগে আমি ধুয়ে নেব, আর পরে এই যে কিচেনের বাসনগুলো ধোবো। এখন বাসনগুলো আমি কিন্তু ভিজিয়ে রেখে যাব। ওই যে ওই বাসনগুলো কিন্তু আলাদা ধোবো, আমাদের খাবার বাসনগুলো আলাদা ধোবো, আর ওইদিকে কিচেনের বাসনগুলো কিন্তু পরে ধোবো। আর এদিকে কিন্তু বাসনগুলো আমি ভিজিয়ে রেখে ওইদিকে আমি কিন্তু আবার আগগুলো মানে ভেজাতে যাব আর কি, আগগুলো ভেজাতে যাব। আর মানে ঘরে আবারও গেছিলাম কিচেনে, আরও অনেকগুলো বাসন মানে বার হয়েছে, তো সেগুলোও একবারে ধুয়ে নেবো। আর ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে না রাখলে না মানে উঠতে চায় না, মানে রাইস টাইসগুলো শুকিয়ে গেলে না উঠতে চায় না। যাই হোক, ওদিকে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে রেখেছি, সরি ভিজিয়ে রেখে এসেছি, আর এখানে আমিগুলো আগগুলো ভেজাবো। এই দেখো সব কিন্তু মেলে দিয়েছে এদিকে। মানে এই বিছনার চাদরটা একটু গরম জল না দিলে না হয় না আর কি। আর ওই যে বালিশের ওয়ারগুলো, মশারিটা, আর এই মশারিটা জানো তো বন্ধুরা, এই মশারিটা আজ থেকে আমরা যখন 2018-তে এখানে এসেছিলাম রত্নাগিরিতে, তখন নিয়েছি, আর এখনও কিন্তু খুব ভালো রয়েছে। তা আমি আবার, এটা ছোট ছিল না, ছোট ছিল বলে আমি আবার নিচে এই যে কাপড়টা লাগিয়েছিলাম, এই কাপড়টা লাগিয়েছিলাম, হাতেই লাগিয়েছিলাম, তখন তার মেশিন ফেশিন কিছু ছিল না, তো হাতেই লাগিয়েছিলাম। এখনও ভালো রয়েছে, শুধু হ্যাঁ এক জায়গায় না, 2 জায়গায় শুধু একটু মানে মানে একটু সামান্য, এইটুকু সামান্য মানে ফুটো হয়ে গেছিলো, ওটা আমি হাত দিয়ে আবার সেলাই করেছি, কিন্তু বাকি কিচ্ছু হয়নি মশারিটার এখনও। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই মশারিটাও কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব, যে দেখাবো যে আমার একটা মশারি আমি 5 বছর 6 বছর চালিয়েছি। তো যাই হোক, তো এখন এই যে তোমার দাদাভাই আগগুলো রেখে গেছে, আর ওইদিকে আমার মেয়ের কীর্তি দেখো, ওই যে গাছগুলোতে জল দিচ্ছে। দেখ, ততক্ষণ আমি আগগুলো ভিজিয়ে রাখবো, আগগুলো ভিজিয়ে রাখলে এদিকে আমার আগগুলো ভিজিয়ে রাখলে ওইদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে যাবে, যেহেতু ভিজিয়ে রেখে এসেছি। আর এখন আগগুলো ভিজাবো, তারপরে আগ পরিষ্কার করবো, আর তারপরে ব্যাস, তারপরে ঘরের টুকিটাকি কাজ বলতে ওই সেলাই একটুখানি বসবো, মেশিনটা একটুখানি বসবো, তারপরে আবার বিকেলে রান্নাবান্না শুরু করব। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এইটুকুই তোমাদের কাছে বলবো। এদিকে কিন্তু আগ ধুতেও আমি কিন্তু বসে পড়েছি, আর আগগুলো কী বলতো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো, তারাও একটু পরে তোমরা দেখতে পাবা, মানে 2টো করে আগ মানে ঘষতে দেরি, কিন্তু তাও শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে যদি না ধুই। তো ওই যে মেয়ে দেখাচ্ছিলো, ওই দেখো মানে গাছ মাছ পুরো ভেঙে যাওয়ার মতো, এই বিকালবেলাটা হলে যে কী যে হাওয়া দেবে তার নাই ঠিক, আর সব উড়িয়ে নিয়ে চলে যাবে, মাথাটা পুরো গরম হয়ে যায়। তো এই দিকে কিন্তু বাসন টাসন সব ধোয়া কমপ্লিট, এখন কিন্তু নিয়ে যাবো। এখানে এন্ড করছি, আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।